জয় জগন্নাথ, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তো আমরা চলে এসেছি রথ দেখতে। আমি আর রিদিতা বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ বলে। আর এই যে রথ সুসজ্জিত হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছে। এই রথ এখন যাবে ঢাকেশ্বরী মন্দিরে। তো আমরা ভালো সময়ই এসেছি, যে আমি তো ভাবছিলাম রথ চলে গেল কিনা। তো এই যে এখনও আরও 2-3টা আগে চলে গেছে। আর এই যে রথ রাস্তায় বলে জ্যাম খুব। আর যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই একটা বাস, একটা গাড়ি চলে আসতেছে। তো তারপরও ভিডিও করছি। আর যেহেতু রিদিতা ছিল, অতটা সাহস নিয়ে ওই পাশে যাইনি। ভাবলাম অত ভিড়ে যাওয়াটা ঠিক হবে না। তো রাস্তার এই পাশ দিয়েই আমরা দেখা শুরু করছি। এই যে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভাল লাগছে রথ। এত বছর ঢাকায় এসছি, কিন্তু আমি কখনো এখানে রথ আমার ওইভাবে দেখা হয়নি। আর এই প্রথমবার আমি এখানে রথ দেখছি। তবে আমার মনে হলো এই রথ অনেক বড়, এখানে সব সুসজ্জিত সব কিছুই, কিন্তু গ্রামের রথের মজাটাই আলাদা। সেই বিকেলবেলায় যেতাম, রথের বাজার বসতো, আর কত মাটির খেলনা কিনতাম। সেগুলো আসলে এখন স্মৃতিচারণ করছি, কারণ এখন আর ওইভাবে যাওয়াই হয় না। তখন ছোট ছিলাম, যেতাম। আর এখন তো থাকি ঢাকাতে, যাওয়াই হয় না। তো এই রথটা যখন ঢাকেশ্বরী যাচ্ছিল রিদিতার বাবার অফিসের সামনে দিয়ে, তো রিদিতার বাবা এই ভিডিওটা ধারণ করেছে, সে আমাকে দিয়েছে। আর আমি এখন এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রথটাই আমরা দূর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, তখন ভালো করে দেখাতে পারছিলাম না। আর এখন এই রথটা যাচ্ছে, জগন্নাথ যাচ্ছে তার মাসির বাড়ি। তো এখন সেটা ঢাকেশ্বরী মন্দির অবধি যাবে। আর কত লোকের ভিড় দেখুন। আসলে এই রথে যাওয়ার একটা মজাই আলাদা। সবাই আর জয় জগন্নাথ বলতে বলতে, কীর্তন করতে করতে তারা যাচ্ছে। তো আমরা আর যাইনি, আমরা লোকনাথ মন্দির থেকে প্রণাম করে আমরা ওখান থেকে বাসায় চলে এসেছিলাম। আর আপনাদেরকে একটু দেখে দিলাম, যেহেতু রিদিতার বাবা ভিডিওটা করেছিল। তো ভালো থাক।